না তোমার মুছতে হবে না। না না নামো নামো, ধুলো পুরো নোংরা পুরো, না পুরো জামা কাপড় লেগে গেল। তো ধান তো সকাল সকাল একদম সেদ্ধ করে নিয়েছে মা, একদম সব রেডি। তো রোদ দূরে দিতে হবে। তো এই যে প্লাস্টিক পেতেছে, রকমেরই ছিল। এখন এই যে এখন এই 5টা 6টা দ্বারা আছে, 6 রকম কালার আছে গাছ। এবার কোনটা কোন কালার আছে এটা বলা মুশকিল, কিন্তু এক কালার হবে না, একটু গ্যারান্টি। ভুলই না লাগিয়ে দেবে, ধানের জন্য নিয়েছে, ধান সিদ্ধ করছিল না ওই জন্য লাগিয়ে দেবে। তো কেন শোয়ার জায়গা নেই তার? পাগল নাকি? এটা ইয়ে করতে হবে, পা দিয়ে সরাতে হবে। তুমি পারবে না, ঠাম্মি দাদা এসে করবে। বাবা বসিস না কিন্তু এর উপরে, পারবি না তুই, রাখ। এতগুলো চারা নেওয়া হলো, এগুলো লাগাতে হবে। শীতের ফুল করছিলাম কদিন ধরে, যাওয়াই হচ্ছিল না। তো বাড়ির সামনে এসেছিল, নিয়ে রাখলাম কতগুলো। হ্যাঁ সব রাখবো, দাঁড়াও, তোমার টেনশন নেই। লাগাইনি এখনো, এগুলো লাগানো হবে এখন, থাক এখানটা। কোনটা? ওইটা থাক, ওইখানটা থাক, লাগানো হবে পরে, এইখানটিতে লাগানো হবে। তো সকালবেলা বাজার করে চলে এসেছি, আর বাজার থেকে নিয়েছি আজকে ভোলা মাছ। গোল গোল লম্বা লম্বা ভোলা আছে না, ভোলা ভেটকি বলে এগুলোকে, খুব ভালো খেতে হয়। আমরা প্রত্যেকে মানে আমাদের ফেভারিট মাছটা। তো সামুদ্রিক মাছ খুব টেস্টি, আর সামুদ্রিক মাছই আমরা ম্যাক্সিমামই খেতে পছন্দ করি, মানে ম্যাক্সিমামই আনা হয় এবং খেতেও ভালোবাসি তোমার এই সামুদ্রিক মাছটা। আর হেলথের জন্য সামুদ্রিক মাছ বেস্ট। তো যাই হোক এনেছি, আর ওটা রান্নাবান্না হচ্ছে। পালং শাক এনেছি, আর হ্যাঁ মা একদম মানে কত ভোরে উঠেছে আমি বলতে পারবো না, আইডিয়া নেই আমার। তো আমি মোটামুটি উঠে দেখছি সিদ্ধ করা কমপ্লিট ধান, মানে 2 সিদ্ধ করতে হয়, একটা ভাপ দিতে হয়, একটা সিদ্ধ করতে হয়, তাহলে একদম চালটা পারফেক্ট হয়, সুন্দর হয়, ভাঙে না। তো এই যে রোদ্দুরে দিয়ে দিয়েছে, ছাদে দিলে ভালো হতো, তবে ছাদে টেনে আনাও মুশকিল, একটু ঝামেলার ব্যাপার। তো নিচেই দিয়ে দিয়েছে, যেহেতু পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে অতটা সমস্যা নেই। তো এখানেই দেওয়া হবে, মানে দিয়েছে। আর যে ফুল গাছগুলো কেনা হলো এখান দিয়ে সব রাখা আছে। বাবু বলছে যে এই যে এইখানটা দিয়ে সব লাগানো হবে, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে জায়গাগুলো, এখান দিয়ে লাগালে বেশ ভালো লাগবে। আর টবেও লাগানো যেত, খালি খালি এত সুন্দর জায়গা থাকতে আর টবে কেন লাগাবো। আর টবে লাগানোর থেকে মাটিতে লাগানো ভালো, এবং গাছগুলো সুন্দর বাড়ে, ভালো মানে সারটার পায়, ভালো মানে গ্রোথ হয় গাছের। টবে লাগালে অতটা ভালো গ্রোথ হয় না, ভালো ফুল টুল দেয় না। ছাদের সেট আপ এখনও করতে পারিনি, এখনও সবে উনুনটা এনে রেখেছি, যেন গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু রেডি করতে হবে। এই গ্যাসটাও এখানে ঠিকঠাক করে দেবো, গোটানো রয়েছে সব, একটু বের করে এনে ওভেনটা লাগিয়ে দেবো। যখন গ্যাসে রান্না করার গ্যাসে করবে, যখন কাঠে রান্না করার কাঠে করবে। তো অনেক দিন হলো মাছ ধরতে যাওয়া না, তো আজকে বন্ধুবান্ধব সব প্ল্যান হয়েছে। আর এখন বিকেলবেলায় ভাবছি চলো একটা মাছটা ধরে আসি গিয়ে। পাই তো না ছাড়া গিয়ে, অনেকে শুনি যে পায়টায়, ওই দেখে ওই শুনে লোভ হয় আর কি। তো যখন আমার সময় হয় তখন শুনি মাছ হয় না, আবার যখন সময় হয় না হয় তখন আবার শুনি দেখা যাক। আজকে যাচ্ছি, স্নান টান করে একদম রেডি হয়েছি। মা আর কিষানুর নিমন্ত্রণ আছে আজকে, পাশের বাড়ি একটা সাধু সঙ্গ, মানে সাধু সেবা হবে সেখানে পাশের বাড়িতে। আর আজকে আমাদের জন্য রান্না রয়েছে এই যে পালং শাক ঘন্ট, আর এই হচ্ছে মাছের ঝোল। এটা হচ্ছে দুপুরে আমাদের খাবার। এটা দারুণ ফুলকপি এনেছি, 25 টাকা দাম নিয়েছে, দেখো কি সুন্দর ফুলকপিটা, ঝাকাস একদম। তো নদীর পাড়ে হচ্ছে পিকনিক, তো এই বছরের শেষ স্টার্টিং পিকনিক এটা আমাদের, সব একদম তৈরি করা, শুধু রান্না হবে, মাছ ধরতে ধরতে পিকনিক।
শীতের দিনে হেভি লাগে। আমাদের সব থেকে বড় রাঁধুনি রান্না হচ্ছে একদম সেই কালার সেই কালার খুব সুন্দর রান্না হচ্ছে। হ্যাঁ, গোটা গোটা সব মশলা, কোটা মশলাই দে। তো পিকনিক আর মাছ ধরা দুটোই হলো। আসলে মাছ তো এমন সময় গেছি, আর এখন ঠান্ডা পড়ে গেছে, মাছ অতটা হচ্ছেও না। তো যাই হোক, পিকনিকটা হলো মোটামুটি, আমরা একটু আনন্দ করলাম। বছরের প্রথম পিকনিক, বুঝতেই পারছো, একদম সুন্দর করে, মানে খুব সাধারণভাবে হঠাৎ করেই আর কি একটু মাংস রান্না করা হলো, একটু ভাত করা হলো। ওই খেতে খেতে আবার সন্ধ্যা হয়ে গেছে, লাইটের ব্যবস্থা নেই তো আর কি তোমাদের জন্য আর বেশি কিছু শেয়ার করতে পারিনি। তো যাই হোক, সন্ধ্যে পার হয়ে গেছে, এখন আমাদের একটা প্ল্যানিং রয়েছে, কালকে হচ্ছে কার্তিক পুজো। তো আমরা ওখানে পিকনিক খেতে খেতে একটা প্ল্যান করে ফেললাম যে কয়েকটা বাড়িতে, আমাদের পরিচিত বাড়িতেই কার্তিক রাখা যাক। তো সেই প্ল্যানে এখন বেরোচ্ছি, সাজগোজ করে নিয়েছি, একটা টুপি পরবো, যেহেতু ঠান্ডার দিন, ঠান্ডা লেগে যাবে না, বাস বাইক করে যাব বাতকুলাতে। তো ওখান থেকে একদম ছোট্ট ছোট্ট ঠাকুর নিয়ে আসবো, মোটামুটি এই সাইজের, 100 টাকা করে এরকম দাম নেয়। তো ওই ঠাকুর নিয়ে এসে যার যার বাড়িতে ফেলবো। কটা ফেলবো সেটা এখনো ডিসাইড করা হয়নি, তবে আমাদের লিস্ট চলছে কি কি আমাদের মেনু, আমাদের কি কি খাওয়ালে তবে আমরা খুশি হব, পুজোটা সম্পূর্ণ হবে, সেই সব নিয়ে একটু লেখাপড়া চলছে। তো আমি যে দোকানে বসি ওখানেই সব প্ল্যানিং হচ্ছে, কয়েকটা বন্ধু মিলে। তো যাই এখন, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, চলো। মানে যেখানে গেলে আমাদের, যেখানে যেখানে ঠাকুর দিলে আমাদের একটু প্রফিট হবে, মানে প্রফিট বলতে আমাদের একটু খাওয়া দাওয়া ভালো মন্দ দেবে, তো সেই রকমই আমরা কিছু সিলেক্ট করেছি, তো সেখানেই দেবো। তো যদিও একটু চিল্লামিল্লি করবে আমাদের ওপরে এসে কার্তিক ঠাকুর পাওয়ার পরে, কারণ আমাদেরই বন্ধু, তাদের মধ্যেই কয়েকজনের বাড়িতে আমরা এরকম সিলেক্ট করেছি। আমার সাথে গল্প করে, আমার সাথে ঘুরে এসে আমার বাড়িতেই, এরকমই ব্যাপার, নাহলে মজা হবে না তো, তাই না? তো যাই হোক, এরকম একটা প্ল্যান রয়েছে। তো চলো বেরিয়ে পড়ি, সন্ধ্যা হয়ে গেছে। পিছিয়ে দাঁড়াতে পারবো অন্ধকার লাইট অন্ধকার মোটরসাইকেল পাশে দূরে যাও, কিচ্ছু মারবে না, যা চেক করে দিস। অত কম না, উনি নিজেই করে না, ক্যামেরায় কাজ হয় না। ডাক্তারের ক্যামেরা চেক করে যাবেন না, তোমার ক্যামেরায় মনে হয় কাজ হয় না। গল্পের ক্যামেরা হয়ে গেছে, এই পানের দোকানে ক্যামেরা লাগানো হতো, আমার উত্তম দার পানের দোকানে ক্যামেরা লাগানো, ওই এলাকার নাকি শো ক্যামেরা আওতায় আছে। কিছু নিয়ে আয় লাস্ট আমাদের যে ঠাকুরটা ছিল সেটা এখানেই দেওয়া হলো, হ্যাঁ, প্রধানের বাড়ি, তো সামনেই। তো ঘরের সামনে দিতে গেল নাকি? চটি পড়লো।
আমাদের মিশন সাকসেসফুল। তো এখন আমরা 5টা ঠাকুর এনেছিলাম, তো 5টা ঠাকুর 5 জায়গায় দিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। বেশ রাত্রির হয়ে গেছে, মোটামুটি 12:30 এরকম বাজে। তো চলো এবার ঘরে যাই, ঘরে গিয়ে শুয়ে পড়ি। সকালবেলায় এর রিয়াকশান দেখা যাবে, আমাদের অ্যাড্রেসও দেওয়া আছে, কোথায় গিয়ে যোগাযোগ করতে হবে সেসব সম্বন্ধে। তো প্ল্যান সাকসেসফুল একদম। আমাদের যে লক্ষ্য ছিল, লক্ষ্য একদম সম্পূর্ণ করে এসেছি। এবার দেখা যাক নেক্সট কাল কি রেজাল্ট আসে, তারপরে নিমন্ত্রণ পরপর কটা পাই, এটা হচ্ছে ব্যাপার। কত নিমন্ত্রণ খেতে পারবো সেটাও হচ্ছে চিন্তার বিষয়। তো যাই হোক, এসব আনন্দের বিষয়। কালকে সকালবেলায় যে অ্যাড্রেস দিয়েছি সেই অ্যাড্রেসে যে মানে কি হবে সেটা নিয়ে একটু চিন্তার বিষয় রয়েছে। তো ওটা তোমাদের জন্য একটু শেয়ার করতে পারলে ভীষণ মজা হতো। কয়েকটা যে বাড়িতে দিয়েছি না, মানে দোকানে এসে হেভি মানে মজা করবে, হুজ্জুতি করবে, একটু চিল্লামিল্লি করবে, হ্যাঁ এরকম কিছু বাড়িতে দিয়েছি। বন্ধু বান্ধব তো হবেই, মানে গন্ডগোল ঝামেলা নয়, মানে ইয়ার্কির মাধ্যমে অনেক কিছু হবে। তো সেটা তোমাদের জন্য যদি একটু শ্যুট করে দেখাতে পারি সব, সেটা খুব ভালো হয়। তো পারবো কিনা জানি না। তো আমার তো কাজ আছে কালকের থেকে, সোমবার কাল, তো কালকে থেকে আমারও কাজ স্টার্ট, তো সময় তো পাবো না, দেখি। আর যাই হোক, এই পর্ব তো গেল, এবার শুয়ে পড়ি। বেশ রাত হয়ে গেছে, 1টা বেজে গেল। তো কাল আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব মজার একটা ভিডিও নিয়ে। রেজাল্ট তো অবশ্যই জানাবো কি হয়। আর বাকি হ্যাঁ, একটা দারুণ ইনফরমেশন পেলাম, আর সেটা হচ্ছে গিয়ে শোনার পরে ভগবানের প্রতি, ঠাকুরের প্রতি আরও মানে ভক্তি তো অবশ্যই আছে, তার আরও দ্বিগুণ হয়ে গেল। যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেমন আমাদেরকে দুশ্মনরা অ্যাটাক করে, মানে সঙ্গে সঙ্গে রিটার্ন, কোনো দেরি নয়। তো সেরকমই এখন ভগবানও খুব তাড়াতাড়ি রিটার্ন দিয়ে দিচ্ছে, তো যেটা আশা করি তার থেকেও অ্যাডভান্স। তো যাই হোক, কারোর ঘর সংসার ভাঙলে যে নিজেরও ভাঙে সেটা মানুষ বুঝুক, এটা আমি এরকম একটা ইনফরমেশন পেয়েছি। ডিটেলস আর কিছু বলছি না। ঠাকুরের প্রতি সত্যি ভরসা রাখা উচিত প্রতিটা মানুষের, কারণ ভুল তো ভুলই হয়, ভুলের মাসুল সবাইকে দিতে হবে। একদম জয়সি করনি বাইসি ভরনি। যাই হোক, ডিটেলসে পরে কথা বলবো। আর হ্যাঁ, আমার কেসের সামনে ডেট চলে আসছে, তো সেই সব সম্বন্ধে আলোচনা হবে। সবাইকে যেতে হবে। আবার 498-এর ডেটটা আছে, তারপরে যে ডিভোর্সের ফাইলটা ছিল সেটা কেস রয়েছে, তো সেসব নিয়ে চলছে ডিসকাস। কি করব, কিভাবে হ্যান্ডেল করব সেই সব নিয়ে, তো পরে এক সময় কথা বলা যাবে। তো চলো, আজকে বেশ রাত হয়ে গেল, আজকে শেষ করে ভিডিওটা, আগামী দিন আসছি। বাই বাই।